নমস্কার বন্ধুরা, আমি শর্মিলা লাহাস কিচেনে জানাই সকলকে স্বাগত। আজকে আমি আপনাদের জন্য নিয়ে এসেছি ভীষণ প্রিয় কাতলা মাছের কালিয়ার একটি দারুণ রেসিপি। আসুন তাহলে চটপট দেখে নিই। প্রথমে আমি কাতলা মাছের পিস নিয়ে ভালো করে নুন হলুদ মাখিয়ে নেব। দেখুন ঠিক এই রকমভাবে নুন হলুদটা মাখিয়ে নিতে হবে। এরপর কড়াইতে মাছ ভাজার জন্য সর্ষের তেল গরম বসিয়ে দেব। সর্ষের তেল গরম হলে একে একে মাছগুলো আমি ভাজার জন্য ছেড়ে দেব। মাছগুলো কিন্তু বেশ লাল লাল করে ফ্রাই করে নেব। দেখুন ঠিক এই রকম। এরপর ওই মাছ ভাজার তেলে আগে থেকে কুচিয়ে রাখার পেঁয়াজটাও একটু ফ্রাই করে নেব। হালকা ব্রাউন হয়ে গেলে দিয়ে দেব টমেটো বাটা। টমেটো বাটা দেওয়ার পর দিয়ে দেব আদা রসুন বাটার পেস্ট। আমি 11 গ্রাম আদা রসুন বাটা দিয়েছি। এবার দিয়ে দেব 1 চামচ মতো হলুদ গুঁড়ো, 1 চামচ জিরের গুঁড়ো, 1 চামচ ধনের গুঁড়ো, 1 চামচ কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো আর হাফ চামচ ঝাল লঙ্কার গুঁড়ো। সব গুঁড়ো মশলা একসাথে খুব ভালোভাবে কষিয়ে আমি তেল ছাড়ার জন্য অপেক্ষা করব। তেল ছেড়ে গেলে দিয়ে দেব হাফ চামচ চিনি আর 1 চামচ মতো নুন দিয়েও কিন্তু খুব ভালো করে কষাবো। কষিয়ে নেওয়ার পর দিয়ে দেবো, যাতে মশলা না পুড়ে যায় সেই অনুযায়ী জল। এই মুহূর্তে দেখুন আমাদের মাছের কালিয়ার মশলা কিন্তু একদম রেডি এবং তেল ছেড়ে দিয়েছে। এই সময় দিয়ে দেবো আমি হাফ চামচ পরিমাণ গরম মশলা গুঁড়ো। আর এই সময় দিয়ে দেব আগে থেকে লাল লাল করে ফ্রাই করা কাতলা মাছের পিসগুলো। এবার গ্রেভির সাথে মাছ কিন্তু খুব ভালোভাবে কষাতে থাকবো এবং ঢাকনা চাপা দিয়ে দেবো এই মুহূর্তে। আর মাছের মধ্যে কত সুন্দর গ্রেভিটা ঢুকেছে সেটাই আমি দেখিয়ে দিলাম। এইবার ঢাকনা চাপা দিয়ে স্টিমে ফুটতে দেবো 5 মিনিট আর দিয়ে দেবো সামান্য পরিমাণে জল ফুটে গেলে ওপর থেকে দিয়ে দেবো কয়েকটু ধনেপাতা কুচি। ধনেপাতা কুচি দেওয়ার পরেও কিন্তু আমি হাফ চামচ মতো গরম মশলা গুঁড়ো দেবো নামানোর আগে। এইবার সব কিছু ভালোভাবে মিশিয়ে গ্যাসের স্টিম অফ করে গরম গরম ভাতের সাথে পরিবেশন করব কাতলা মাছের কালিয়া, যা দেখতেও যেমন টেস্টি হয় আর খেতেও কিন্তু ডিলিশিয়াস হয়। এই রকম মাছের কালিয়া যদি এই পদ্ধতিতে আপনারা বাড়িতে বানিয়ে দেখেন, সত্যি বলছি মুখের যাদের রুচিও চলে যায় তারাও কিন্তু মুখের স্বাদ আবার ফিরে পাবে। আর বিশেষ করে ছোটরা কিন্তু এই কাতলা মাছের কালিয়ার অনেক ফ্যান। তাই বাড়ির যে কোনো অনুষ্ঠানে অকেশনে এই কাতলা মাছের কালিয়া ঠিক এই পদ্ধতিতে বানিয়ে খাওয়ান, সবাই কিন্তু ধন্য ধন্য করবে। আর আজকের আমার এই মাছের কালিয়ার রেসিপি যদি ভালো লেগে থাকে অবশ্যই কিন্তু আমার ভিডিওটা একটি লাইক করে দেবেন আর কমেন্ট শেয়ার করতে কিন্তু ভুলবেন না। দেখা হচ্ছে আরেকটি নতুন রেসিপি নিয়ে। আর আরও নতুন নতুন ভিডিও দেখার জন্য চলে যেতে হবে ইউটিউবে আর সার্চ করে নিতে হবে লাহাস কিচেনকে। লাহাস কিচেন চ্যানেলকে সার্চ করে সাবস্ক্রাইব করে নিতে হবে আর হয়ে যেতে হবে এই ছোট্ট পরিবারের সদস্য। আজকের জন্য এইটুকুনি। দেখা হচ্ছে আরেকটি নতুন ভিডিও নিয়ে। সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন। টাটা।